সকলকে আমাদের আজকের টিউটোরিয়ালে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় কারশফস ভোল্টেজ ল। এর আগে টিউটোরিয়াল আমরা দেখেছিলাম কারশফস কারেন্ট ল। এর ধারাবাহিকতা আজকে আমরা দেখব কেভিএল। তো বইয়ের ভাষায় সংজ্ঞাটি দেখে নেওয়া যাক। বইয়ের ভাষায় বলতে গেলে কারশফ ভোল্টেজ ল or KVL states that in any closed loop network the total voltage around the loop is equal to the sum of all the voltage drops within the same loop. তো এটা তো মূলত হচ্ছে বইয়ের ভাষায়, অর্থাৎ এখানে বোঝাতে যাচ্ছে একটি লুপ নেটওয়ার্কের মধ্যে টোটাল যে ভোল্টেজটা আছে লুপের মধ্যে আর যতটুকু বিভিন্ন এলিমেন্টের মধ্যে আসলে ড্রপ হচ্ছে ভোল্টেজ ওটা সমান হবে। তো এটা আমরা একটু ব্যাখ্যা করে দেখি। তো আমরা এখানে একটি সার্কিট দেখতে পাচ্ছি যেটি একটি সিরিজ সার্কিট। তাছাড়া এটিকে একটি লুপের আকারে দেখানো যায়, কারণ এটি যেমন 45 ভোল্ট প্লাস দিয়ে ভোল্টেজ বের হয়েছে এবং সম্পূর্ণ তিনটা যে রেজিস্টার আছে R1 R2 R3 সেটি ঘুরে আবার সেটি 45 ভোল্টে ফিরে এসেছে, অর্থাৎ এটি একটি লুপ আকারে চিন্তা করা যায়। এখন কির্চফস ভোল্টেজ ল অনুযায়ী যেটি দাঁড়ায় সেটি হচ্ছে V ইকুয়াল টু R1I প্লাস R2I প্লাস R3I, কারণ আমরা জানি কি V ইকুয়াল টু IR, অর্থাৎ ভোল্টেজ ইকুয়াল টু IR। কোনো একটা রেজিস্টরে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় সেটা আমরা V ইকুয়াল টু IR দিয়ে নির্ণয় করতে পারি। তো এইখানে যেহেতু তিনটি রেজিস্টার রয়েছে তো সেই ক্ষেত্রে প্রতিটির ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ V ইকুয়াল টু IR। আর কির্চফস যে ভোল্টেজ ল সেটাতে আসলে এটি বলা হচ্ছে যে যতটুকু কারেন্ট আমরা একটা সার্কিটে সাপ্লাই দিচ্ছি আর যতটুকু কারেন্ট লোড বা রেজিস্টরে ড্রপ হবে তাদের পরিমাণ সমান হবে, অর্থাৎ টোটাল ড্রপের পরিমাণ টোটাল ভোল্টেজ সাপ্লাইয়ের পরিমাণের সমান হবে। এটি হচ্ছে আমাদের কেভিএল। তো সেই অনুযায়ী এখানে 45 ভোল্ট সাপ্লাই হচ্ছে, সাপ্লাই হচ্ছে R1 5 কিলো ওহম, R2 10 কিলো ওহম এবং R3 7.5 কিলো ওহম। তো সবগুলোতে এখানে যদি একটা আয়ের মান দেওয়া থাকে তাহলে আমরা দেখতে পাবো তিনটাতে কিভাবে আসলে 45 ভোল্টটা ভাগ হয়ে যাচ্ছে। তো এই অনুযায়ী আসলে আমাদের যে কেভিএল কির্চফস ভোল্টেজ লটা কাজ করে, অর্থাৎ আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সাম অফ ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু সাম অফ ভোল্টেজ রাইজেস। অর্থাৎ তিনটা যে রেজিস্টর দেখলাম আমরা ওইখানে যে ভোল্টেজ ড্রপ হবে টোটাল ভোল্টেজ ড্রপ এটা সাম অফ ভোল্টেজ রাইজেস, অর্থাৎ যতটুকু ভোল্টেজ এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে তার সমান। তো আমরা এই জিনিসটা একটু একটা সিমুলেশনের মাধ্যমে দেখি। তো আমি যেহেতু প্র্যাকটিক্যালি কেভিএলটি দেখাতে পারছি না সরাসরি, তাই আমি একটি সিমুলেটর ব্যবহার করে আপনাদেরকে কেভিএল এর প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে আমি সিমুলেশন সফটওয়্যার হিসেবে ব্যবহার করছি টিঙ্কারক্যাড। তাছাড়াও আরো অনেক সার্কিট সিমুলেশন সফটওয়্যার রয়েছে, যেমন আমাদের চ্যানেলেই আরেকটি সার্কিট সিমুলেশনের কোর্স রয়েছে যার লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সার্কিট সিমুলেশন কিভাবে করে কোন সফটওয়্যার দিয়ে করে তা আপনারা দেখতে পারেন, এই কোর্সটি থেকে শিখতে পারেন। তো এইখানে আমি যেই কাজটি করেছি এখানে হচ্ছে একটি 9 ভোল্টের ব্যাটারি এবং তিনটি রেজিস্টরের সাহায্যে আমি একটি সার্কিট তৈরি করেছি। তো এইখানে আমি আপনাদেরকে সিমুলেটরের সাহায্যে দেখাবো কিভাবে এই তিনটি রেজিস্টরের 9 ভোল্ট আসলে ভাগ হয়ে যাচ্ছে। তো এইখানে যেই এগুলো হচ্ছে আপনাদের ভোল্ট মিটার। আমরা জানি যে ভোল্ট মিটার হচ্ছে প্যারালালে কানেক্ট করতে হয়, বা যে কোনো লোড বা যে কোনো রেজিস্টরের সাথে ভোল্ট মিটারগুলো প্যারালালে কানেক্ট করতে হয়। তো আপনারা যদি কখনো সুযোগ হয় তো আপনারা এরকম সার্কিট তৈরি করে আপনার কাছে যদি ভোল্ট মিটার থাকে আপনি সরাসরি চেক করতে পারেন আসলেই এটি ঠিক আছে কিনা। তো এইখানে আমি যেটি করেছি 9 ভোল্ট এবং তিনটি রেজিস্টর নিয়েছি এবং V ইকুয়াল টু IR এর সাহায্যে আমরা ভোল্টেজ দেখতে পাবো। তো এখানে যদি আমি সিমুলেটরটি অন করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম রেজিস্টর 1.5 ভোল্ট, তারপরে 3 ভোল্ট এবং তারপরে 4.5 ভোল্ট, অর্থাৎ তিনটি রেজিস্টরের ভোল্টেজ যে ড্রপ হচ্ছে তা যোগ করলে হচ্ছে 9 ভোল্ট। এর কেভিএল অনুসারে কিন্তু এটি হওয়ার কথা, অর্থাৎ 9 ভোল্টের যেই সাপ্লাই আছে তার থেকে তিনটি রেজিস্টর ভাগ হয়ে যাওয়ার কথা এবং ওই তিনটি রেজিস্টরের ভোল্টেজ ড্রপ যোগ করলে অবশ্যই 9 ভোল্ট হওয়ার কথা। তো এটি হচ্ছে মূলত কেভিএল এর একটি মানে বলতে পারেন প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেটি আমি সিমুলেশনের মাধ্যমে দেখালাম। তো তার পরবর্তীতে আমাদের চ্যানেলে আরো বেসিক ডিসি সার্কিটের ভিডিও আসবে এবং পরবর্তীতে আমরা এই কেভিএল কেসিএল যা শিখলাম এতদিন বা পরবর্তীতে যে থিওরিগুলো আরো দেখবো তার মাধ্যমে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব। তো সেজন্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।